নমস্কার, আমি উমা চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ব্রেকফাস্ট বানাবো চিড়ের পোলাও। এই জন্য চিড়েটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, এরকম ঝুরঝুরে হয়ে গেছে, গায়ে গায়ে শুকনো হয়ে গেছে। আর কালো সর্ষে একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, তেল বা ঘি ফ্রাই প্যানে দিয়ে ফোড়নটা দিয়ে চিনিবাদাম একটু ভেজে নিয়ে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর, বিনস, কল, সামান্য একটু নুন ছড়িয়ে একটু নাড়াচাড়া করে একটু পরে দেবো কিন্তু ক্যাপসিকাম। তো সবার শেষে তারপরে চিড়েটা দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম। ক্যাপসিকাম কিন্তু সবার শেষে দিয়েছি, হ্যাঁ। আর চিড়েটাও বেশিক্ষণ যদি নাড়াচাড়া করি তো ভীষণ শুকনো হয়ে যায়। তো একেবারে হয়ে গেলে চিড়েটা দিয়ে ব্যাস উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই ব্যাস চিড়ের পোলাও একেবারে ব্রেকফাস্টের জন্য খুবই স্বাস্থ্যসম্মত খাওয়ার, তাই না? আর এই যে মাশরুম ভেজে নিচ্ছি, এটা লাঞ্চের জন্য। পালং শাকের পেস্ট, পালং শাককে প্রথমে গরম জলে ব্লাঞ্চ করে নিয়েছি সামান্য একটু নুন দিয়ে, তারপরে গরম জল থেকে তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা জলে দিয়েছি। এতে করে পালং শাকের কালারটা কিন্তু সবুজই থাকে, কালচে হয়ে যায় না। এবারে তেলের মধ্যে সামান্য গোটা জিরে, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য একটু নুনও দিয়ে দিলাম। ব্যাস, এরপর আর একটু হালকা করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। ব্যাস, নাড়াচাড়া করে একটু ফুটে উঠে দিয়ে দেবো ভেজে রাখা মাশরুম। ব্যাস, রেডি হয়ে গেছে আমার একেবারে। ওপর থেকে একটু গাওয়া ঘি আর সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়েই আমি পালং শাকের পেস্টটা করেছি। পালং শাক, ধনেপাতা, আদা, একটুখানি কাঁচা লঙ্কা আর সামান্য একটু চিনি দিয়ে কিন্তু পালং শাকের পেস্টটা আমি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে 5 মিশালি সবজি, গাজর, বিনস, সিম, ফুলকপিকে টুকরো করে নিয়েছি আর এর সাথে কর্ন। এগুলোকে আমি একেবারে নুন দিয়ে আগে সেদ্ধ করে নেব, তারপরে সবজিটা বানাবো। খুবই হালকাভাবে বানাবো, শুধু নুন দিয়ে সেদ্ধ করে তেলের মধ্যে সামান্য গোটা জিরে, একটা কাঁচা লঙ্কা চেরা, ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেব। আর একটু আদা থেতো করেও দেব আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সবশেষে দেব ভাজা চিনেবাদাম, একটু গুঁড়ো করে নিয়ে, বেশি নয়, একটু থেতো করে নিয়ে জাস্ট দেব। আর ধনেপাতা কুচি, গরম মশলা গুঁড়ো, নারকেল, হ্যাঁ নারকেল একটু তো দিয়েছি আমি, কুচি নয়, কুচিটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। ব্যাস, মিক্সড সবজি আমার রেডি হয়ে গেছে। এবারে লাঞ্চ বক্স এই যে গুছিয়ে নিচ্ছি, মাশরুম, পালং মাশরুম আর এই যে ভেজটা করেছি। এটা হচ্ছে কয়েকদিনের মাখন আমি জমিয়ে রেখেছিলাম। হ্যাঁ, কতদিন হবে ঠিক হিসাব করিনি, 12-14 দিন হবে। তো এই যে ঘি বানাবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ঠাকুরের বাসনপত্রই করছি, কারণ ঘিটা একটু ভালোভাবেই রাখছি, কখন ঠাকুরের কাজ করব একটু ঘিটা দরকার হবে, তাই করে রাখছি, নইলে বাড়ির কাজে লাগিয়ে দেবো। এই যে হয়ে এসছে আমার ঘিটা, অবশ্যই সিম করে রেখেছি, সম্পূর্ণ হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই যে জমে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, তো শিশির এই যে রেডি রয়েছে। 500-র একটু বেশি হয়েছে ঘিটা। এই যে চড়াটা পড়ে রয়েছে কালো কালো গুঁড়োগুলো, ওগুলো ভীষণ খেতে ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে ওগুলো খেতে। তো বাড়িতে বানানো ঘি সত্যি একটা আলাদা, কি বলবো, ফ্লেভার আছে। স্বাস্থ্যসম্মত বটেই, বাজারে অনেক রকমের ব্র্যান্ডেড ঘি পাওয়া যায়, অবশ্যই সেগুলো খুবই ভালো। তো বাড়িতে যদি বানানো যায়, সম্ভব হয়, যদি কারো সময় থাকে, সে তো আর বলার দরকার পড়বে না, এতটাই ভালো হয়, তাই না? তো আমার এগুলো বানাতে ভালো লাগে, আমি বানাই। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
ভালো থেকো সকলে। বাই।